নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। স্বপ্নের দেশ আমেরিকা, সম্ভাবনার দেশ আমেরিকা। আমেরিকা ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি। আমেরিকাকে বলা হয় ল্যান্ড অফ ইমিগ্রেন্টস। আমেরিকাতে আসার এবং আমেরিকাতে এসে স্থায়ীভাবে বসবাস করার স্বপ্ন দেখেন বহু মানুষ, কিন্তু আমেরিকাতে যেমন কিছু সুবিধা রয়েছে তেমন কিছু অসুবিধাও রয়েছে। বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি। আজকে আমি আবান্তিকা আপনাদের সাথে শেয়ার করব আমেরিকার কিছু সুবিধা এবং কিছু অসুবিধা। সমস্ত দেখে বিচার বিবেচনা করে তবেই আপনারা আমেরিকার মাটিতে পা দিন এবং আমেরিকার জীবনটাকে এনজয় করুন। তাহলে আসুন স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকটি দেশের মতো আমেরিকারও যেমন কিছু সুবিধা রয়েছে তেমন আবার কিছু অসুবিধাও রয়েছে। আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন, প্রাথমিক অবস্থায় গিয়ে আপনাকে স্ট্রাগল করতেই হবে। বেশ কয়েক বছর স্ট্রাগল করার পর অবশ্যই আপনি একটি সুন্দর সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখবেন। আসুন একে একে করে জেনে নেওয়া যাক আমেরিকার কিছু সুবিধাজনক দিকগুলো। আমেরিকার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ভীষণই ভালো। সেখানেতে রাস্তায় বেরোবেন, কোনো কোথাও খানা খন্দ কিচ্ছু নেই। মাইলের পর মাইল রাস্তা আপনি অতিক্রম করে যাবেন, অথচ আপনার হয়তো কোনো জার্নি মনে হবে না। রাস্তাঘাট এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সমস্ত গাড়ি নিজস্ব লেন মাফিক চলাচল করে। সমস্ত জায়গাতে নির্দিষ্ট সাইনবোর্ড রয়েছে, কোথায় আপনি রাস্তার ডান দিকে যাবেন, কোথা থেকে কতটা ডিস্টেন্স রয়েছে, কোথায় আপনার রেস্টরুম রয়েছে, সমস্ত কিছু আপনার ক্লিয়ারলি মেনশন করা রয়েছে। এখানকার রাস্তাঘাট এতটাই সুন্দর। আরেকটি কথা, এটি একটি পলিউশন ফ্রি যেন একটি ওয়ার্ল্ড। চারিধার কিন্তু সবুজে মোড়া, প্রচুর গাছপালা রয়েছে। এখানকার মানুষ পরিবেশ রক্ষা করার জন্য বদ্ধপরিকর। আমাদের দেশে যখন উন্নয়ন করা হয় পরিবেশ ধ্বংস করে, কিন্তু আমেরিকাতে উন্নয়ন করা হয়ে থাকে পরিবেশ রক্ষা করে। তাই এখানকার কিন্তু পলিউশন একদমই কম, যেটি আমাদের মতো দেশের মানুষদের মনে হয় যেন আমেরিকা একটি পলিউশন ফ্রি একটি ওয়ার্ল্ড। আমেরিকার সুবিধাজনক দিকগুলির কথা বলতে গেলে বলতে হয় আমেরিকার কাজের বাজার। আমেরিকার কাজের বাজারে সুযোগ কিন্তু প্রচুর। এখানে একধারে যেরকম রয়েছে ওয়ার্ল্ডের নামজাদা সংস্থা ফেসবুক, গুগল, মাইক্রোসফট, মেটা বা ওরাকেলের মতো সংস্থার হেডকোয়ার্টার্স, পাশাপাশি রয়েছে বিভিন্ন মাঝারি বা নিম্নমানের সংস্থা। সেখানে কিন্তু কাজের সুযোগ প্রচুর। যদিও বর্তমানে লে অফ সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর আমরা শুনতে পাচ্ছি, তবুও আমেরিকার যে ইকোনমি সেখানটা কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি। এছাড়া আমেরিকাতে কাজের যেরকম সুযোগ বেশি, সেরকম আমেরিকাতে আপনি যদি কয়েক বছর থাকেন তাহলে আপনি যে পরিমাণ অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য পাবেন সেটা আপনার দেশে কখনোই সম্ভব নয়। আমেরিকাতে কিন্তু যেরকম আয়ও বেশি সেরকম ব্যয়ও বেশি, সেই সমস্ত দিকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তবুও বলবো আমেরিকাতে কয়েক বছর থাকার পর আপনার যে ফিনান্সিয়াল গ্রোথ হবে বা আপনার কেরিয়ার যে পরিমাণ উন্নতি লাভ করবে সেটা আপনার দেশে থাকলে সম্ভব হয় না। এরপরেতে আসি আমেরিকার উচ্চশিক্ষা। আমেরিকার উচ্চশিক্ষাও কিন্তু ভীষণই বলতেই হয়। যেরকম আজকে যদি আপনি ওয়ার্ল্ডের টপ 50 ইউনিভার্সিটির লিস্ট দেখেন, তার মধ্যে আমেরিকার কিন্তু বেশ কয়েকটি ইউনিভার্সিটি রয়েছে। সেখানকার ইউনিভার্সিটিগুলোর অ্যাডমিশন প্রসেস যেরকম একটু চাপ হয়ে থাকে, সেই সমস্ত ইউনিভার্সিটির যে ফ্যাকাল্টি, রিসার্চের স্কোপ বা ধরুন সেখানকার ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছুই কিন্তু আন্তর্জাতিক মানের। তবে সেই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে পড়াশুনো করার পর কাজের বাজারেও কিন্তু তার যোগ্যতা যথেষ্ট পাবেন, যদি আপনি সেই রকম সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেন যে সাবজেক্টের ভবিষ্যতে যার প্রচুর গ্রহণযোগ্যতা রয়েছে। তাই আপনি যখন উচ্চশিক্ষা গ্রহণ করবেন তখন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন এবং কোন ইউনিভার্সিটি নিয়ে পড়াশোনা করছেন সেটা কিন্তু ভীষণভাবেই কিন্তু একটু দেখে নেবেন। আমেরিকাতে কিন্তু উচ্চশিক্ষা সম্পন্ন করার পর অনেক মানুষই আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু সুপ্রসিদ্ধ রয়েছে। আজকে আমরা যখন মহিলা হিসেবেতে আমেরিকার রাস্তাঘাটে বেরোই বা আমেরিকাতে কিন্তু মহিলাদের সিকিউরিটি সংক্রান্ত সাধারণত তেমন কোনো সমস্যা থাকে না, যেটা আমাদের দেশে আমরা অনেক সময়তেই শুনতে পাই যে অনেক মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে বা অনেক মহিলা তাদের ওয়ার্ক প্লেসেই কিন্তু সিকিউরড নয়, যেটা কিন্তু আমেরিকাতে কিন্তু প্রায় হয় না। আমেরিকাতে আজকে আপনি কোনো রেস্টুরেন্টে যান বা আপনি কোনো মলে যান বা আপনি কোনো গ্রসারি স্টোরে যান, সমস্ত মানুষের যে বিহেভিয়ার সেটা কিন্তু ভীষণই ভালো। তারা কিন্তু ভীষণই পোলাইট, আপনাকে সুন্দর করে গ্রিট করবে, সেইগুলো কিন্তু আমাদের কিন্তু বেশ ভালো লাগে। আর এখানেতে দেখবেন আজকে আপনি কোনো রেস্টুরেন্টে যাচ্ছেন বা কোনো অফিসে যাচ্ছেন, অফিসের যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তিনি
তিনিও কিন্তু অফিসের যিনি একদম নিম্ন স্তরের কর্মী রয়েছে তাকে বেশ রেসপেক্ট দিয়ে কথা বলেন। আর এখানেতে রাস্তাঘাটে যাবেন, সমস্ত জায়গায় কিন্তু সমস্ত মানুষ দেখবেন ভীষণভাবে পোলাইটভাবে কথা বলছেন। সারাটা দিক একদম সুন্দর শান্ত পরিবেশ। আপনি যে কোনো কনজেস্টেড প্লেসেও যাবেন, সেখানেও দেখবেন সমস্ত মানুষের সাথে মানুষ বেশ একটি ডিস্টেন্স মেনে কথা বলছেন। তারা ভীষণই পোলাইটভাবে আপনার সাথে বিহেভ করছে। আপনি রাস্তাঘাটে বেরোচ্ছেন, দেখবেন যে রাস্তা ক্রস করার যে সমস্ত বড় রাস্তাগুলো রয়েছে, রাস্তা ক্রস করার নির্দিষ্ট জায়গা রয়েছে এবং সেই সমস্ত জায়গাতে নির্দিষ্ট সিগন্যাল রয়েছে, নির্দিষ্ট বাটন রয়েছে। সেই বাটন প্রেস করে সিগন্যাল হলে তবেই আপনি রাস্তা ক্রস করতে পারবেন। আর যদি ছোট মানের কোনো রাস্তা ক্রস করবেন বলে আপনি হয়তো দাঁড়িয়ে আছেন, আপনাকে দেখে পথ চলতি গাড়ি কিন্তু আপনাকে পার করার জায়গা করে দেবে। এখানকার গাড়িরাও বা এখানকার মানুষরা যারা কিন্তু পথচারীদের কিন্তু ভীষণভাবেই কিন্তু শ্রদ্ধা করেন বলা যায়। এরপরেতে আসি আমেরিকান কালচার। আমেরিকাতে আসার পর আপনার পার্সোনাল ব্যাপারেতে দেখবেন কেউ আপনার ব্যাপারেতে মাথা গলাবে না। আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে কথা বলছেন, কি খাচ্ছেন, কি ড্রেস পরছেন, এইসব ব্যাপারে কেউ মাথা গলাবে না, যেটা আমাদের দেশে প্রায়শই হয় না। বিশেষ করে আমরা মহিলারা যখন আমাদের দেশে কোথাও যাই বা কারোর সাথে কথা বলি, কোনো ড্রেস পরি, সমস্ত মানুষ, অনেক অঞ্চলের অনেক মানুষ সেই নিয়ে কিন্তু অনেক ধরনের কটু কথা তাদের সহ্য করতে হয়, যেটা আমেরিকায় এসে প্রায় হয় না। আমেরিকার মানুষরা অনেক বেশি স্বাধীন, অনেক বেশি ওপেন মাইন্ডেড বলা যেতে পারে, যেটা আমাদের দেশে প্রায় হয় না। এর পাশাপাশি আরেকটি জিনিস, সেটি না বললে নয়, এখানকার মানুষরা ভীষণভাবেই সেলফ ডিপেন্ডেন্ট। তারা ছোটোবেলা থেকেই কিন্তু সমস্ত কাজ নিজেরা করে, তারা আত্মনির্ভর। কোনো কাজই তাদের কাছে ছোট কাজ নয়, সমস্ত কাজেই কিন্তু তারা সমান প্রাধান্য দিয়ে থাকে। এখানে এমন সমস্ত কাজের মধ্যেই কিন্তু পুরুষ আর মহিলার মধ্যে কোনো ফারাক নেই, যেটা হয়তো অনেক সময়তেই আমাদের দেশে দেখতে পাওয়া যায় যে একটা মেয়ে সারাদিন অফিস করার পরেও রান্নাটা মহিলাদের কাজ নামক পরিচিত, তাই রান্নাটা মহিলাকেই করতে হয়, পুরুষ মানুষটি হয়তো ঘরের কোনো কাজে লাগে না। কিন্তু আমেরিকাতে কিন্তু সেটি নয়। আমেরিকাতে কিন্তু পুরুষ এবং মহিলাদের মধ্যে কাজের কোনো ভেদাভেদ নেই, সমস্ত কাজই কিন্তু তাদের নিজেদের কাজ। তারা কিন্তু ঘর গৃহস্থালির সমস্ত কাজ করে এবং তারা কিন্তু ছোটবেলা থেকেই সেই মেন্টালিটি নিয়েই তারা মানুষ। এখানকার প্রত্যেকটি মানুষ ভীষণভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে। তারা ছোটোবেলা থেকেই হাইকিং, ট্রেকিং, ওয়াকিং, রানিংয়ের মধ্যে দিয়ে থাকে। তাই তাদের মধ্যে কিন্তু ফিজিক্যাল যে স্ট্যামিনা, সেটা কিন্তু আমাদের দেশের মানুষদের থেকে অনেকটাই বেশি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমাদের দেশের সাধারণ মধ্যবিত্ত বাঙালি সমাজ একটা বয়সের পর থেকে অনেকেই হয়তো ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে না। অনেকের অনেক ধরনের লাইফস্টাইল ডিজিজ আসতে থাকে, যেটা হয়তো আমেরিকাতেও আসে, কিন্তু আমেরিকার মানুষদের মধ্যে যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা অনেকটা বেশি, তাই তাদের মধ্যে তুলনায় কম আসে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়ে থাকে। যদি আপনারা কেউ আমার সাথে এই মতামতের সাথে একমত না হয়ে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আমেরিকাতে যেমন কিছু সুবিধা রয়েছে, তেমন আবার কিছু অসুবিধাও রয়েছে। আসুন আমেরিকার অসুবিধাগুলো এক এক করে জেনে নেওয়া যাক। সর্বপ্রথমেই আমার যে অসুবিধাটা ভীষণই মনে হয়েছে, সেটা হলো আমেরিকার পাবলিক ট্রান্সপোর্ট। আমাদের দেশে আমাদের হয়তো নিজস্ব গাড়ি ছাড়াও অনেক মানুষেরই সারা জীবন চলে যায়, যেটা আমেরিকাতে হয় না। আমেরিকাতে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো নিজস্ব গাড়ি বা ক্যাব সার্ভিস। সেখানেতে আপনাকে গাড়ি হয়তো কিনতেই হবে। প্রথম আসা কোনো বাঙালির পক্ষে একটি নিজস্ব গাড়ি কেনা অনেক সময়তেই কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু তিনি স্বাচ্ছন্দ্য থাকেন না, কিন্তু তাকে বাধ্য হয়ে থাকে গাড়ি কিনতে। গাড়ি ছাড়া তিনি হয়তো বাইরে বেরোতে পারেন না, বা ক্যাব অ্যাফোর্ড করা কিন্তু হয়তো তার সবসময়তে সম্ভবও হয় না। এছাড়াও আমেরিকাতে যে অসুবিধাটা এখন কম বেশি অনেক বাঙালিকেই ভোগ করতে হচ্ছে, সেটা হচ্ছে ভিসা ইস্যু। আমেরিকাতে কিন্তু আজকে 2025 সালে দাঁড়িয়ে অনেকেরই ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে, অনেকের ভিসা এক্সটেনশন হচ্ছে না, আবার অনেক ভিসা আরএফইডিও শিকার হচ্ছেন। অনেক মানুষ গ্রিন কার্ডের জন্যে তাদের যে ওয়েটিং টাইম, সেটি ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। গ্রিন কার্ড পাওয়ার যে প্রসেস, সেটা ক্রমশ কমপ্লিকেটেড হচ্ছে। অনেক মানুষের অনেক ধরনের ভিসা সংক্রান্ত সমস্যায় ভুগছে। তাই ভিসা সংক্রান্ত জটিলতায় পড়ে অনেক মানুষ আমেরিকা ছেড়ে নিজের দেশে যেতে পারছেন না, বা অনেকেই নিজের দেশে যেতে ভয়ও পাচ্ছে। আমেরিকাতে আরেকটি অসুবিধা যেটা কম বেশি অনেক বাঙালির মনে হয়ে থাকে, সেটা হলো আমেরিকার হেলথ কেয়ার।
আমাদের দেশে অনেক মানুষই হয়তো বিশেষ করে সেলিব্রিটিরা আমেরিকায় যান তাদের কোনো সার্জারি করতে বা কোনো ট্রিটমেন্ট করার জন্যে, কিন্তু আমেরিকায় বসবাস করা আমরা যারা প্রবাসী বাঙালি তারা অপেক্ষা করে থাকি কবে দেশে যাব, দেশে গিয়ে তাদের প্রয়োজনীয় ট্রিটমেন্ট যেমন ধরুন রুট ক্যানেল বা ধরুন চশমা পরিবর্তন এই ধরনের ট্রিটমেন্টগুলো করাবো। কারণ আমেরিকাতে মেডিকেলের যে খরচা সেটা কিন্তু অত্যাধিক, বিশেষ করে বলতে পারেন মধ্যবিত্ত বাঙালি সমাজের আয়ত্তের বাইরে। মধ্যবিত্ত বাঙালি সমাজ অনেক সময়তেই সেটি অ্যাফোর্ড করতে পারে না। এখানে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে কয়েক মাস অপেক্ষা করতে হয়, বা সার্জারি বা কোনো ধরুন মামুলি কোনো ব্লাড টেস্ট করতে গেলেও কিন্তু বেশ কয়েক মাস অপেক্ষা অনেক সময়তেই করতে হয়, যেটা আমাদের দেশে করতে হয় না। আমাদের দেশে অনেক সময়তেই আজকে আমার কোনো ডক্টরের চেক আপ করানোর দরকার হলেও আমি হয়তো খুব কম সময়ের মধ্যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতে পারি, যেটা কিন্তু আমেরিকাতে প্রায় হয় না। এটা হয়তো অনেকেরই কম বেশি এই সমস্যাটা কম বেশি ভুগেছেন, আমিও এই সমস্যাটার শিকার হয়েছিলাম এবং আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। আমেরিকাতে সমস্ত কাজ নিজেকে করতে হয়। আমাদের দেশে এখন অনেক মানুষ রয়েছেন যাদের মধ্যবিত্ত বাঙালি সমাজে হয়তো তাদের ডোমেস্টিক হেল্পার রয়েছেন, কিন্তু আমেরিকাতে তাদের সমস্ত কাজ নিজেকে করতে হয়। সারাটা দিন অফিসের কর্মব্যস্ততার পর বাড়িতে এসে সমস্ত কাজ নিজেকে করতে হয়। এটা হয়তো অনেক মানুষের পক্ষে অনেক অসুবিধার কারণ হতে পারে, বিশেষ করে আমেরিকাতে লেবার কস্ট অত্যাধিক। তাই ডোমেস্টিক সার্ভেন্ট বা ডোমেস্টিক হেল্পারের সুযোগ থাকলেও অনেক মানুষ, বেশিরভাগ মানুষই সেটি রাখতে সক্ষম হন না। অনেক মানুষ হয়তো সপ্তাহে একদিন, বা অনেকে হয়তো প্রফেশনাল হেল্প নিয়ে থাকেন মাসে একদিন, কিন্তু বেশিরভাগ বাঙালির পক্ষে কিন্তু সেটি সম্ভব হয় না। এছাড়াও প্রথম যখন কোনো বাঙালি আমেরিকাতে যান, বিশেষ করে যারা ধরুন ডিপেন্ডেন্ট ভিসাতে গিয়ে থাকেন, যেমন ধরুন H4 ভিসাতে, তখন কিন্তু প্রাথমিক অবস্থায় তার যিনি স্পাউস থাকেন তার কিন্তু কোনো ওয়ার্ক পারমিট থাকে না। সংসারের সমস্ত দায়িত্ব, বিশেষ করে অর্থনৈতিক দায়িত্ব বর্তায় একটি মানুষের ওপর। সেক্ষেত্রে তিনি কিন্তু প্রচুর ধরনের ফিনান্সিয়াল প্রেশারের মধ্যে দিয়ে ভোগেন। তাই বলবো আমেরিকায় যাওয়ার আগে সমস্ত দিক বিচার বিবেচনা করে তবেই কিন্তু আপনারা আমেরিকার মাটিতে পা রাখবেন। আমেরিকা ভীষণ সুন্দর একটি দেশ, তবে সেই দেশে যাওয়ার আগে নিজেরা পুরোচিত পরিকল্পনা করুন এবং আপনাদের স্কিলগুলোকে আপগ্রেড করুন। আমেরিকাতে যেতে হলে আপনাদের হতে হবে পরিশ্রমী। যদি পরিশ্রমী হতে পারেন, যদি আপনাদের স্কিলকে আপগ্রেড করতে পারেন, ল্যাঙ্গুয়েজ স্কিলকে ডেভেলপ করতে পারেন, ইন্টারপার্সোনাল স্কিলকে আপগ্রেড করতে পারেন, তবে আমেরিকা আপনার কাছে স্বপ্নের দেশ। আমেরিকায় আপনার কাছে সম্ভাবনার দেশ। ভিডিওর মাধ্যমে আমেরিকার কিছু ভালো এবং মন্দ আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।